অনেকে আমার মানে অভিজ্ঞতা এটা নিয়ে একটু একটু প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, না জেনে কারো সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড না জেনে কখনো মন্তব্য করা ঠিক না। ঠিক আছে? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মন্তব্য করা ঠিক না। আমি যখন প্রথম কবিতা লিখি ১৯৯৬ সাল, যেটা দীপিকা নামক একটা ম্যাগাজিনে ছাপা হয়, তৎকালীন সময়ে দৈনিক বাংলা পত্রিকাগুলোতে আমার নাম প্রতি সপ্তাহে আসতো। সেই সময় আমার বয়স যদি অত্যন্ত ছোট, আমি মাত্র হাই স্কুলে প্রথম পড়ি, মাত্র স্টার্ট তখন সম্ভবত মেবি ষষ্ঠ শ্রেণী এরকম কিছু হবে। তো সেই সময়ের কথা বলতেছি, তখন থেকে আমার লেখা স্টার্ট। এবং ২০০১ সালে আমার প্রথম উপন্যাস বাংলা একাডেমিতে ২১শে বই মেলাতে প্রকাশিত হয়। ২০০১ সাল, মনে রাখবেন। এখন ২০২৫ চলতেছে, অর্থাৎ প্রায় ২৪-২৫ বছর। আচ্ছা, এই ২৪-২৫ বছর হয়ে গেছে আমার একটা প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে, তারপরে রক্ত সিঁদুর উপন্যাস, তারপরে প্রথম উপন্যাস মৃত্যুঞ্জয় ভালোবাসা, তারপরে রক্ত সিঁদুর, তারপরে জীবন নিমিত্ত হৃদয় রক্তক্ষরণ, তারপরে শৈল্পিক স্বপ্নবিলাস, তারপরে এরকম অসংখ্য আধ্যাত্মিক অসংখ্য অনেক কবিতা আছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। সেই সময়টাতে আপনার এই মোবাইলের যুগ ছিল না, হয়তো দেখছে আপনার অ্যানালগের ফোন দ্বারা অথবা বিভিন্ন চিঠির দ্বারা বিভিন্ন বক্তারা আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে উৎসাহিত করতো। আলহামদুলিল্লাহ, আমার সেই সুনামটা তখন থেকে। তো আমার কথা হচ্ছে এটাই, আমার নতুন করে ভাইরাল হওয়ার কিছু নেই, পরিচিতি লাভ করার তেমন কিছু নাই। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্মান পরিচিতি দিয়েছে এটি আমার জন্য যথেষ্ট, এবং আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করতেছি। তো ওই সকল ভাইদের উদ্দেশ্যে এটাই বলতেছি, যারা এই ধরনের মন্তব্য করতেছেন, আমার মনে হয় তাদের অধিকাংশের তখন জন্ম হয় না, যখন আমার ২০০১ সালে উপন্যাস প্রথম বের হয়। আর যদিও কারো জন্ম হয়ে থাকে, ভালো করে প্যান্ট পড়তে পারেন কিনা আমার মনে হয় সন্দেহ হতে, বা আমার সাহায্য সহযোগিতা হয়তো প্যান্ট শার্ট আপনার জামা কাপড় পড়তে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি একজনে যারা মন্তব্য করতেছেন। আবার যারা মোটামুটি যারা বার্ধক্যে বয়স্ক আছেন তাদের কথা বলতেছি না, ম্যাক্সিমাম তাদের কথা বলতেছি। তো এই জিনিসগুলো আসল কথা কি, জেনে শুনে মন্তব্য করা উচিত কারো সম্পর্কে। মন্তব্য করতে হলে আমি যেটা মনে করি, একটা জিনিস আমি আমি কখনোই চাইনি যে এমন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করে যেন প্রশ্নবিদ্ধ হবো, কিন্তু এটা আমার করতে বাধ্য হয়েছে বিবেকের কারণে। অ্যাজ এ স্টুডেন্ট, ওর লাইফটা ধ্বংস না হোক, ওর দুইটা নিষ্পাপ সন্তান হোক, এটার জন্য। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ও তো মানুষ, কুকুর বিড়াল না। একটা কুকুর বিড়ালও যদি ভুল ভ্রান্তি করে কোনো কিছুর সাথে ইয়া হয়ে যায়, অসুস্থ হয়ে গেছে, তার প্রতি আমরা সিম্পেথি দেখাই। আর তো মানুষ,